আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্রিপ্টো আর্নিং জোন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা মোনাডের যে সিরিজটা শুরু করেছি আজকে তার 7 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আমরা আজকে মূলত দুইটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে আপনার অ্যাম্বিয়েন্ট এবং আরেকটা হচ্ছে যে অ্যাপোরিরি। তো এই দুটো হচ্ছে যে মোনাডের ইকোসিস্টেমের ভিতরের দুইটা প্রজেক্ট। তো আজকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই দুইটা প্রজেক্টে জয়েন করবেন এবং যে কিভাবে কাজ করবেন, আজকের অফারগুলো কমপ্লিট করবেন, সেগুলোর ব্যাপারে বিস্তারিতভাবে আজকে দেখিয়ে দেওয়া হবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নেবেন বিস্তারিতভাবে পোস্টের ডিটেলস পাওয়ার জন্য। ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্ট বক্সে আপনারা আজকে এয়ারড্রপের যে পোস্টের লিঙ্ক সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা এরকম একটা পোস্ট দেখতে পাবেন। এইখানে দেখবেন যে প্রথমত আপনাদের অ্যাম্বিয়েন্টের যে পোস্ট আছে সেটা দেওয়া থাকবে এবং দ্বিতীয়তে এপোরির যে প্রজেক্টটা আছে এটার ডিটেলসগুলো দেওয়া থাকবে। এই যে অ্যাম্বিয়েন্টের যে লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা এখান থেকে সরাসরি মিসেস ব্রাউজারে চলে আসবেন। মিসেস ব্রাউজারে চলে আসার পরে এইখানে যে আপনারা অফারের লিঙ্কটা পেস্ট করে দিয়ে অ্যারোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিছুক্ষণ সময় নেবে। ওয়েবসাইটে চলে আসার পরে এখানে উপরে দেখবেন যে কানেক্ট নামে একটা অপশন পাবেন। তো সেইখানে ক্লিক করে আপনাদের যে মেটামাক্সের যে অ্যাড্রেসটা আছে সেটা এখান থেকে কানেক্ট করে নেবেন। মেটামাক্সের অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেলে তখন তারপরে এখানে দেখবেন আপনার যে ট্রেড নামে একটা অপশন আছে, যা আপনারা সরাসরি ট্রেড নাওতে ক্লিক করে দেবেন। ট্রেড নাওতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখবেন আপনাদের বলবে এটা ট্রেড করার জন্য। তো ট্রেডের ক্ষেত্রে আপনারা এখানে কি করবেন, যে উপরে দেখবেন এইখানে যে ইথেরিয়াম দেওয়া আছে এবং এইখানে মন টোকেন দেওয়া আছে। তো এইখানে আপনারা প্রথমে ইথেরিয়ামের এইখানে ক্লিক করে এখান থেকে আপনারা মন সিলেক্ট করে নেবেন। আর যদি আপনাদের মন টোকেন অলরেডি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের করার দরকার নেই। তো সেখান থেকে নিচে ইথেরিয়াম আছে, এইখানে আপনারা ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে যে আপনারা অ্যামাউন্ট দিবেন। সাপোজ আমি এখানে অ্যামাউন্ট দিচ্ছি 0.1 অ্যামাউন্ট দেওয়ার পরে এইখানে দেখবেন যে আপনাদের যে এই মন টোকেনের অ্যামাউন্টের যে পরিমাণ ইউএসডিটি থাকে সেটা আপনাদের এখানে দেখাবে। তো এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে এই যে সাবমিট সোয়াপ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের মেটামাক্স একটা পারমিশন যাবে, তাও সেইটা অবশ্যই অ্যাপ্রুভ করে দিবেন। পারমিশন আসার পরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করলে দেখবেন যে এটা সাকসেসফুল হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ শেষ। তারপরে যে আপনারা এখান থেকে এই প্রথম দিকে দেখবেন আপনাদের এইখানে যে দেখেন সোয়াপ নামে একটা অপশন আছে। তো আপনারা এখান থেকে সোয়াপে চলে যাবেন। সোয়াপে চলে আসার পরে আমরা প্রথমত যে মন থেকে ইউএসডিটিতে করেছি। তো এইখান থেকে আপনারা এবার WETH অথবা ইউএসডিসি এইগুলো যে কোনো একটা নিয়ে নেবেন। পরে এইখানে যে আপনারা সেম অ্যাগেইনভাবে আপনারা 0.1 এই ফসেটটা দিয়েই আপনারা এইখান থেকে যে পরিমাণ ইউএসডিসি হয় আপনারা সেটাতে এটাও কনভার্ট করে নেবেন। ডিসিতে আমার ব্যালেন্স আসে 1.59। তো এই ক্ষেত্রে এরকম আসার পরে আপনারা এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে এইখানে যে সাবমিট সোয়াপ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে মেটামাক্স একটা পারমিশন যাবে। তো সেই ক্ষেত্রে মেটামাক্সের পারমিশনটা আপনারা অ্যাপ্রুভ করে দেবেন। পারমিশনটা দিয়ে দেওয়ার পরে সাথে সাথে দেখেন এইখানে যে আমার এটা কনফার্ম হয়ে গেছে। তো কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনাদের আপাতত ট্রেডেরও টাস্কটা শেষ হয়ে যাবে এবং সোয়াপেরও টাস্কটা শেষ হয়ে যাবে। এবার আমাদের তৃতীয় কাজ থাকবে লিকুইডিটি অ্যাড করা। তো এটার জন্য আপনারা এইখান থেকে আপনারা সরাসরি এসে যে পুল নামে যে অপশনটা আছে আপনারা পুলে চলে যাবেন। পুলে চলে আসার পরে এইখানে দেখবেন মন বাই ইউএসডিটি, যে আপনারা এটা একটা আপনার দেওয়া থাকবে। তো সেইখান থেকে আপনারা করবেন কি, যে ব্যালেন্সটা একটু অ্যাডজাস্ট করে দিবেন। যেহেতু আমরা সোয়াইপই করছি এই অ্যামাউন্টের, তো সেই ক্ষেত্রে ব্যালেন্সটা একটু অ্যাডজাস্ট করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনি এইখানে মন টোকেন দিবেন আপনার 0.05 এটা দিবেন। তাহলে দেখবেন নিচে ইউএসডিসিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে এইখানে আপনারা অ্যাপ্রুভ ইউএসডিসিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনাদের মেটামাক্সে আবার একটা পারমিশন যাবে। তো সেই ক্ষেত্রে আবার আপনারা এখান থেকে পারমিশনটা অ্যাপ্রুভাল করে দিবেন। পারমিশনটা আসে কনফার্মে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এটা লোডিং নেবে। এই যে দেখেন আমার এটা কনফার্ম হয়ে গেছে। এবার যে অ্যাপ্রুভ ইউএসডিসিতে ক্লিক করে এখান থেকে সাবমিট লিকুইডিটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে মেটামাক্সে আবার একটা পারমিশন যাবে। তো সেটা আপনার এখানে আবার কমপ্লিট করে দিবেন।
কনফার্মে ক্লিক করলাম, দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেন হচ্ছে যে এখান থেকে ইউএসডিসিতে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন। ইউএসডিটিটা সিলেক্ট করে নেওয়ার পরে একইভাবে আপনারা হচ্ছে একই নিয়মে আপনারা এটা করে নেবেন। আচ্ছা দেখেন, এরপরে হচ্ছে যে আপনাদের এরকম দেখাবে, তো সেখান থেকে আপনারা করবেন কি, যে অ্যাপ্রুভ ইউএসডিটি যেটা আছে, এবার অ্যাপ্রুভ ইউএসডিটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে অ্যাগেন মেটামাক্সে একটা পারমিশন যাবে, মেটামাক্সের পারমিশনটা আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেন। কনফার্মে ক্লিক করে দিলে এটা অ্যাপ্রুভালটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে আপনারা হচ্ছে সিম্পলি লিকুইডিটির অ্যাড করে দিবেন। এই যে দেখেন হয়ে গেছে। এখন এখানে অ্যাপ্রুভ ইউএসডিটি এটাতে ক্লিক করে দিয়ে এই যে কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করে দিলে আমাদের এখানে বলবে যে সাবমিট লিকুইডিটি, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এটা আবার মেটামাক্সে পারমিশন যাবে, এটা কমপ্লিট করে দিবেন। কমপ্লিট করে দিলে বেশ আপনাদের আপাতত অ্যাম্বিয়েন্টের এখানে কাজটা শেষ হয়ে যাবে। কনফার্মে ক্লিক করলাম, লিকুইডিটি অ্যাড হয়ে গেল, আমাদের এখানের আপাতত কাজ শেষ। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনারা চাইলে অ্যাম্বিয়েন্ট ফাইন্যান্সের এইটার হচ্ছে যে এই যে সোয়াইপ যে টুলটা আছে, আপনারা সোয়াইপ টুলটা প্রতিনিয়ত চাইলে একবার বা 2 দিন পর পর একবার আপনারা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা 0.001 আপনার ফসেট ইউজ করবেন, যাতে আপনাদের বেশি একটা ফসেট খরচ না হয়, তাহলে এটার আপনার ওয়েবসাইটের অ্যাক্টিভিটিটা আপনাদের এখানে বজায় থাকবে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় প্রজেক্টে। পোস্টে দেওয়া সেকেন্ড অফারে ক্লিক করলে আপনাদের অ্যাপোরেরির ওয়েবসাইটে নিয়ে আসবে। এরকম আসার পরে আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে হচ্ছে এই যে দেখেন মেটামাক্সটা সিলেক্ট করে নেবেন। মেটামাক্সটা সিলেক্ট করে নিলে এখানে অ্যাকাউন্ট কানেক্টের জন্য পারমিশন চাইবে, তো এখানে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এইখানে প্রথম কাজ থাকবে হচ্ছে যে মন টোকেন থেকে হচ্ছে যে আপনার এই যে এপিআর মন যেটা আছে, এখানে কিছু ফসেট এখানে প্রদান করা। তো সেই ক্ষেত্রে আপনারা 0.1 মন টোকেনটা এখানে স্টেক করে দিবেন। স্টক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। এই যে মেটামাস্কে পারমিশন আসছে, মেটামাস্কে পারমিশন আসলে আপনারা এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে এটা দেখবেন এই যে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এইখানে এবার 3 ডট লাইনে ক্লিক করে দেবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন ফসেট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো এইখানে আপাতত দেখেন এদের একটু সার্ভার ইস্যু চলতেছে, ঠিক আছে, যার কারণে হচ্ছে এখান থেকে আপনার ফসেট নিতে পারবেন না। তো প্রতি 12 ঘন্টা পর পর আপনারা এখান থেকে ফসেট নেওয়ার একটা অপশান পাবেন, তো এখান থেকে আপনারা ফসেটটা নিয়ে নিতে পারবেন। দ্বিতীয় আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনারা এইখান থেকে হচ্ছে যে উইথড্রল অপশনে চলে যাবেন। উইথড্রল অপশনে চলে যাওয়ার পরে এইখানে দেখবেন যে আনস্টেক মন নামে একটা অপশন আছে। তো এইখানে আপনাদের কাজ থাকবে কি, যে 5 দিন পরে আপনারা 5 দিন পরে এখান থেকে আপনার যে টোটাল ব্যালেন্স আছে, টোটাল ব্যালেন্সের 25% আপনারা এখান থেকে উইথড্র করে নেবেন। 25% বলতে আমার এখানে মনে করেন হচ্ছে যে 1.1 এপিআর মন আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি 0.1 মন এখানে রেখে থাকেন, তাহলে আপনারা এখান থেকে 0.00 হচ্ছে 5 মন এটা আপনারা উইথড্র করে নেবেন। 5 মন উইথড্র করে নেবেন। রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করলে আপনার তারপর হচ্ছে একটু সময় নিয়ে পারমিশন দিবেন, আপনাদের এখান থেকে উইথড্রলটা নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এখানে দেখেন ক্লেম নামে একটা অপশন আছে, তো এখান থেকে আপনারা হচ্ছে যে আপনারা যে মন টোকেনটা স্টিক করবেন সেইটার অনুপাতে আপনারা এখান থেকে কিছু বেনিফিট পাবেন। তো এই বেনিফিটগুলো আপনারা হচ্ছে যে 5 দিন 7 দিন পর পর এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন। দেখেন আমি 0.5 মন এখান থেকে ক্লেম করছি, কিন্তু এইখানে দেখেন আমার ব্যালেন্স কিন্তু আগে যেটা ছিল সেইটাই আছে। তো সেই ক্ষেত্রে আমার এইটার যে অনুপাতে হচ্ছে যে আমি যে বোনাসটা পাচ্ছি, সেই বোনাসটা আমি এখান থেকে ক্লেম করে নিতে পারতেছি। আশা করছি বুঝতে পারছেন। কাজ এতটুকুই, এই দুইটা করবেন এবং হচ্ছে যে অ্যাম্বিয়েন্টের যে প্রজেক্টে কাজটা করলাম আমরা প্রথমে, সেইটায় প্রতিদিন বা হচ্ছে 1 দিন 2 দিন পর পর আপনারা সেইখান থেকে একটা করে সোয়াইপ নিয়ে নেবেন। তো তাতে হবে কি, যে আপনার ওয়ালেটের যে অ্যাক্টিভিটিটা আছে অ্যাক্টিভিটিটা থাকবে এবং হচ্ছে যে আপনাদের ওয়ালেটের অ্যাক্টিভিটিটা বৃদ্ধি পাবে। হচ্ছে যেগুলো রেগুলার করতে হবে আমি সেগুলোর লিস্ট দিয়ে দিব, আপনারা ওইগুলো হচ্ছে রেগুলার বেসিসে করে নেবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।